স্বাধীনতার 54 বছর পরে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি, ভারত যদি আমারে সাহায্য করেও থাকে 2 আনা, আমার গলায় পাড়া দিয়ে আবার নিয়ে গেছে 14 আনা। এমনি এমনি সাহায্য করে নাই সোনা, ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন করেছে। এ কথা আপনারা কে বলেছে? আমরা মূলত পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধের মাঝখানে দাবার গুটির মতো ব্যবহার হয়ে গেছি। এটা সত্য কথা, আমরা ব্যবহার হয়ে গেছি, সির্ফ ব্যবহার হয়ে গেছি। এজন্য 54 বছরের মধ্যেও এই জাতির পরিবর্তন নাই, কারণ এই জাতির বিবেকের মধ্যে এখনো গোলামীর মনোভাবটা রয়ে গেছে, যায় নাই। এখনো মনস্তাত্ত্বিক ভাবে এদেশের 90% মানুষ গোলামি করে। গোলামি কিভাবে করে? স্বাধীনতার পর উচিত ছিল দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা। ওইটা না করে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভাগ হয়ে গেছে। স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, আর মধ্যখানে কিছু মানুষ নিরপেক্ষ শক্তি। এই 3 দল বাংলাদেশ। এখন স্বাধীনতার পক্ষ শক্তি দাবি করে কারা? যে যখন ক্ষমতায় যায় সেই তখন দাবি করে আমরাই কেবলমাত্র স্বাধীনতার পক্ষ শক্তি, পুরা দেশটা স্বাধীনতা আমরাই এনে দিছি, আর তোমরা সবাই ছাতার মাথা। এজন্য পুরা দেশটারে লুইটা পুইটা খাওয়ার একমাত্র অধিকার আমাদের, কারণ দেশ স্বাধীন আমরা করছি। এই জাতিকে ভাগ করে আপনি কি করবেন? বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, দল মত নির্বিশেষে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে রিকশাওয়ালা, কুলিওয়ালা, জুতা সেলাই করে ওই মুচি থেকে শুরু করে বঙ্গভবন, গণভবনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মুচি থেকে শুরু করে প্রেসিডেন্ট, সবাইকে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। আপনি মনে করেন ভারত আপনারা সহযোগিতা করেছে, এই করেছে সেই করেছে, ভারত আপনার বন্ধু? হ্যাঁ, ভারত আপনার বন্ধু হতে পারে, তবে ওই পীর সাহেবের বন্ধু মুরিদ যেমন, আমাদের বন্ধু ভারত তেমন। ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন করেছে, এ কথা আপনারা কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহযোগিতা না করতেন, 9 মাস তো দূরের কথা, 900 বছর যুদ্ধ করলেও স্বাধীনতা পাইতেন না। ভারত আমার কেমন বন্ধু এটা বোঝার জন্য একটা গল্প জানা দরকার। পীর সাহেব হুজুরের এক মুরিদ ছিল, যেখানে সেখানে পীরের নাম ভাঙ্গায় খেত। বাকি মুরিদরা একদিন এসে বলে, হুজুর এই মুরিদরে আপনার মুরিদানদের খাতার থেকে নামটা কেটে দেন। তার কারণ হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে যায় সেখানে আপনার নাম বিক্রি করে খায়। পীর সাহেব ডাক দিল, এই আজকে থেকে আমার মুরিদের খাতায় তোমার আর কোনো নাম নাই, কোথাও গিয়ে কোনো আকাম কুকাম করে আমার নাম বলবা না। মুরিদ কয় ঠিক আছে, কি আর করা, বের করে দিয়েছেন যেহেতু যাই। মুরিদ চলে গেছে তার গ্রামের বাড়িতে। বেশ অনেক সময় পর পীর সাহেব হুজুর একটা মাহফিলে যাবেন, দিনের দাওয়াতের জন্য বের হয়েছেন। আগের কালে গরুর গাড়ি টাড়ি ছিল, যেতে হবে আবার ওই মুরিদের গ্রামের উপর দিয়ে। যেতে যেতে পীর সাহেব হুজুর ভাবছেন যে এই গ্রামীণ আমার একটা দুষ্ট মুরিদ ছিল, আবার যেতে যেতে তার সাথে দেখা হয় কিনা কে জানে। ভাবতে ভাবতে দেখে গরুর গাড়ির সামনে মুরিদ পড়ে গেছে। সুন্দর করে সালাম দিয়ে বলল, হুজুর আপনি আমার মুরিদের খাতার থেকে নাম কাটা দিলেও আমি কিন্তু আপনারা ভুলি নাই। আজকে যেহেতু আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছেন, না খেয়ে যাওয়া যাবে। হুজুর কয় না না, কোনো দরকার নাই, আমার মাহফিল আছে, ব্যস্ততা আছে, একটু দিনের দাওয়াত আছে, আমি যাই। কয় না না হুজুর, একটু আসেন, বাজার ঘাট করি, দুপুরে খান, বিশ্রাম নেন, এরপরে আল্লাহ রাসূলের নাম নিয়ে সন্ধ্যার দিকে যায়। পীর সাহেব হুজুর চিন্তা করলে এত করে যখন বলতেছে যাওয়া দরকার, যাই। গেছে বাড়িতে, গোসল টোসল করে ঘুমালো। মুরিদ বাজার করলো 2-4-5 হাজার টাকার মাছ, গোশ, ডিম, মুরগি যা আছে সব। এবার পীর সাহেব হুজুর দুপুরবেলা ঘুম থেকে উঠে খাইলো, খুব খুশি হইল। খাবার পরে পীর সাহেব হুজুরকে গরুর গাড়িতে মুরিদ তুলেও দিল। তুলে দেওয়ার সময় হুজুরের হাতে আবার 5,000 টাকাও দিল। পীর সাহেব হুজুর চিন্তা করে, আরে আমার মুরিদ আমারে খাওয়াইলো, টাকাও দিল, এত আদর আপ্যায়ন করলো, আর বাকি মুরিদেরা বললো সে নাকি খারাপ লোক। সি, আসলে মানুষের ভালো কেউ দেখতে পারে না। আমার এত ভালো একটা মুরিদরে আমি মুরিদের খাতা থেকে নাম কেটে দিছি। আবার দরবারে ফিরে সবার আগে মুরিদরে আমি আমার মুরিদের খাতার প্রথম স্থানটা দিয়ে দিই। হুজুর গরুর গাড়িতে বসে মুরিদের ভালো কথা চিন্তা করতেছে আর ভাবতেছে, যাক 5,000 টাকা পকেটে রাখা তো ঠিক না, ব্যাগের মধ্যে রেখে দেয়, নিরাপদে থাকবে। ঘর থেকে বের হওয়ার সময় আরো 30,000 টাকা নিয়ে আসছিলাম, 5,000 টাকা যোগ করে মোট কত হবে জানো? কত? 35,000। ব্যাগ খুলে 5,000 টাকা সুন্দর করে রাখবে, রাখার সময় দেখে 30-এর খবর নাই। 30 কই গেল? আরে আমার ব্যাগে না 30 ছিল। তখন চিন্তা করলো, ও মুরিদ পীর সাহেবরে নিয়ে আদর কলা খাওয়ায়া 30,000 নিয়া 5,000-এর বাজার করে আর 5,000 হাতে ধরায় দিল, আর নিল কত?
বিষ মাইনা দিছে। আপনি মনে করেন ভারত আপনারা সহযোগিতা করেছে, এই করেছে সেই করেছে, ভারত আপনার বন্ধু। হ্যাঁ, ভারত আপনার বন্ধু হতে পারে, তবে ওই পীর সাহেবের বন্ধু মুরিদ যেমন, আমাদের বন্ধু ভারত তেমন। এর চেয়ে আর ভালো কোনো উদাহরণ আমার কাছে নাই। আপনার এক আনা দিলে আপনার গলায় পাড়া দিয়ে আরো 10 আনা বের করে ফেলবে, এটাই তার নীতি। স্বাধীনতা অর্জন করা যতটা না কঠিন, এই স্বাধীনতা আঁকড়ে ধরা, টিকিয়ে রাখা তার চেয়ে বেশি কঠিন। এজন্য দেখা যায় এই ভূখণ্ডের মানুষ বিগত 54 বছরে নামে মাত্র স্বাধীনতা অর্জন করেছে, এখনো পর্যন্ত একটা কথা বলার আগে তার হিসাব কিতাব করে কথা বলা লাগে। কেন? স্বাধীন দেশে আমি কথা বলবো স্বাধীনভাবে, আমাকে আমার কথা বলার বাক স্বাধীনতা দিতে হবে। এদেশে আমি মুসলমান, আমি আমার ধর্মের কথা বুক উঁচিয়ে বলবো, আমি আমার প্রতিটি সেক্টরে অন্যায় দেখলে তার বিরুদ্ধে কথা বলবো। পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের কোনো নগ্ন হস্তক্ষেপ আমার দেশের উপরে দেখলে আমি তার বিরুদ্ধেও কথা বলবো। কিন্তু এদেশে পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশের নগ্ন হস্তক্ষেপের বিরুদ্ধে কথা যারা বলে তাদেরকে পরের দিন আর খুঁজে পাওয়া যায় না। তাইলে এই বিজয়, এই স্বাধীনতা কাজীর গরুর মতো, কিতাবে আছে গোয়ালে নাই। এটা লেখায় পাবেন, বাস্তবে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 110 নম্বর সূরা, কয় নাম্বার? আচ্ছা, কোরআনে সূরা আছে কয়টা? 114। 110 নম্বর সূরার মধ্যে এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছে। 110 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নাসর। নাম কি? নাসর। নাসর মানে সাহায্য, ফাতহ মানে বিজয়। এখানে আল্লাহ তাআলা সহযোগিতা এবং বিজয় একসাথে আলোচনা করেছেন। এ সূরার সংক্ষিপ্ত আলোচনা করার পূর্বে আসুন আমরা সকলে একবার আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে এই সূরাটা একবার তেলাওয়াত করে নিই। পারবেন তো ইনশাআল্লাহ? এই গভীর রাতে কোরআনে কারীমের একটা অক্ষরও যদি তেলাওয়াত করেন তাতে কি গুনাহ না সওয়াব? একটা অক্ষর তেলাওয়াত করবেন 10টা করে নেকি উঠবে আমলনামায়। পড়তে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا سبحان الله পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাসর, যে সূরাটি কোরআনে কারীমের নাজিলকৃত সর্বশেষ সূরা, এই সূরার পরে কোরআনে কারীমে পূর্ণাঙ্গ আর কোন সূরাও নাজিল হয় নাই। বিচ্ছিন্ন বিক্ষিপ্ত দু একটা আয়াতে কারীমে নাজিল হয়েছে। পূর্ণাঙ্গ সূরা বলতে সূরা নাসর হচ্ছে কোরআনে কারীমের শেষ সূরা। কোরআনে কারীমের বিখ্যাত মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, হাদিহি সূরা নুজুলান কামিলান মিনাল কোরআন আখিরুস সূরা। এই কোরআন যত সূরা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন এর মধ্যে সূরা নাসর হচ্ছে নাজিলের দিক থেকে সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। এর পরে আল্লাহ তাআলা কোরআনে আর কোনো পূর্ণাঙ্গ সূরা নাজিল করে নাই। এবং এই সূরা নাজিল হওয়ার মাত্র 80 দিন পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। এই সূরা নাজিল হওয়ার মাত্র 80 দিন রাসূল জমিনে জীবিত ছিলেন। এই সূরা যখন নাজিল হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কলিজার টুকরো কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার মা ফাতেমা, সূরা নাসর আল্লাহ নাজিল করে জানিয়ে দিয়েছে আল্লাহ তাআলা
দ্বীনের বিজয় দিয়ে দিবে। যে মিশনে আমাকে পাঠানো হয়েছিল ওই মিশন শেষ হয়ে গেছে, এখন আর আমার দুনিয়াতে থাকা যাবে না। বাংলাদেশ সরকার অনেক সময় জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে কিছু সেনাবাহিনী পাঠায়। উগান্ডায়, লিবিয়ায়, সিরিয়ায়, অমুক তমুক জায়গায়, আফ্রিকার বিভিন্ন প্রত্যন্ত জায়গায় আর্মিতে যারা কাজ করে জিজ্ঞেস করবেন, মিশন আছে যতদিন সেনাবাহিনী সেখানে থাকবে ততদিন। মিশন শেষ হয়ে গেলে সেনাবাহিনীর পরের দিন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জমিনে একটা মিশন দিয়ে পাঠিয়েছিলেন। ওই মিশন হচ্ছে ইআলাই কালিমাতিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে দাঁড় করিয়ে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিনের মিশন যখন শেষ হয়ে গেল, বিশ্বনবীর দুনিয়াতে থাকার কোনো দরকার আল্লাহর প্রয়োজন মনে করেন নাই। আল্লাহর হাবিব মা ফাতেমাকে ডেকে বললেন, ফাতেমা, মানুষ যারা তুমি তাদের মধ্যে আমার সর্বাগ্রে। ও মা, সূরা নাসর আল্লাহ নাজিল করেছেন, তার মানে জমিনে আর আমি বেশি দিন থাকবো না। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী ফাতেমার কান্না সহ্য করতে পারেন না, আবার ফাতেমাকে ডাকলেন, ডেকে বললেন, মা, কান্না থামাও, ভয় পেও না। তোমার একটা সুসংবাদ দিয়ে দেই মা, আমার বিদায়ের পরে কবরের জীবনে সবার আগে আমার সঙ্গে যার সাক্ষাৎ হবে সে আর কেউ না, সে তুমি আমার কন্যা ফাতেমা। আমার সাথে কবরের জীবনে তোমার সাক্ষাৎটা প্রথম হবে মা। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্না বন্ধ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করার মধ্য দিয়ে বিশ্বনবীর জীবনের মিশন যে কমপ্লিট এটা ঘোষণা করে দিলেন। এজন্য আমার ভাই মুফাসসিরগণ বলেন, এই সূরাটি নাজিল হয়েছিল বাদাল ফাতহিল মক্কাহ, মক্কা বিজয়ের পর, ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময়। মক্কা বিজয় হয়ে গেছে, গোটা সমাজ ইসলামের ছায়া তলে চলে এসেছে। বিদায় হজের ভাষণে ওই সময় আল্লাহ তাআলা সূরা নাসর নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতের মধ্যে বললেন, ইদা, যখন, যা, আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, এবং বিজয়। প্রথম আয়াতের অর্থ হচ্ছে আল্লাহর সাহায্য যখন আসবে তারপরে আসবে বিজয়। তাইলে আমার ভাই জবাব দেন, বিজয় আসতে গেলে সাহায্য লাগে কার? জোরে কম। ৭১ সালে যে বিজয় পাইছেন সাহায্য করছে কে? না, সাহায্য করছে ভারত। এখনো দেখবেন চায়ের দোকানে অনেক মানুষ বৈশা বৈশা চায়ের কাপে চুমুক দেয় আর বলে, হুজুররা যে এত ভারতের বিরুদ্ধে কথা কয় তারা জানে নাকি ভারত যদি সাহায্য না করতো আমরা তো পারতাম না। ভারত মনে হয় তার আব্বা লাগে, এমন ভাবে কথা বলে যেন ভারত ছাড়া আমরা বাঁচতাম না। অথচ আমার ভাই, স্বাধীনতার ৫৪ বছর পরে আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি, ভারত যদি আমারে সাহায্য করেও থাকে ২ আনা, আমার গলায় পাড়া দিয়ে আবার নিয়ে গেছে ১৪ আনা। এমনি এমনি সাহায্য করে নাই সোনা, এমনি এমনি সাহায্য করার মতো বন্ধু ভারত না। বরং ভারত আমার কেমন বন্ধু এটা বোঝার জন্য একটা গল্প জানা দরকার। পীর সাহেব হুজুরের এক মুরিদ ছিল, যেখানে সেখানে পীরের নাম ভাঙ্গায় খেত। বাকি মুরিদরা একদিন এসে বলে, হুজুর, এই মুরিদরে আপনার মুরিদানদের খাতার থেকে নামটা কেটে দেন। তার কারণ হাটে মাঠে ঘাটে বাজারে যেখানে যায় সেখানে আপনার নাম বিক্রি করে খায়। পীর সাহেব ডাক দিল, এই, আজকে থেকে আমার মুরিদের খাতায় তোমার আর কোনো নাম নাই, কোথাও গিয়ে কোনো আকাম কুকাম করে আমার নাম বলবা না। মুরিদ কয়, ঠিক আছে, কি আর করা, বের করে দিচ্ছেন যেহেতু যাই। মুরিদ চলে গেছে তার গ্রামের বাড়িতে। বেশ অনেক সময় পর পীর সাহেব হুজুর
একটা মাহফিলে যাবেন, দিনের দাওয়াতের জন্য বের হয়েছেন। আগের কালে গরুর গাড়ি টাড়ি ছিল, যেতে হবে আবার ওই মুরিদের গ্রামের উপর দিয়ে। যেতে যেতে পীর সাহেব হুজুর ভাবছেন যে এই গ্রামীণ আমার একটা দুষ্ট মুরিদ ছিল, আবার যেতে যেতে তার সাথে দেখা হয় কিনা কে জানে। ভাবতে ভাবতে দেখে গরুর গাড়ির সামনে মুরিদ পড়ে গেছে। সুন্দর করে সালাম দিয়ে বলল, হুজুর আপনি আমার মুরিদের খাতা থেকে নাম কাটা দিলেও আমি কিন্তু আপনারা ভুলি নাই। আজকে যেহেতু আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছেন, না খেয়ে যাওয়া যাবে। হুজুর কয়, না না কোনো দরকার নাই, আমার মাহফিল আছে, ব্যস্ততা আছে, একটু দিনের দাওয়াত আছে, আমি যাই। কয়, না না হুজুর একটু আসেন, বাজার ঘাট করি, দুপুরে খান, বিশ্রাম নেন, এরপরে আল্লাহ রাসূলের নাম নিয়ে সন্ধ্যার দিকে যায়। পীর সাহেব হুজুর চিন্তা করলে এত করে যখন বলতেছে যাওয়া দরকার, যাই। গেছে বাড়িতে, গোসল টোসল করে ঘুমালো। মুরিদ বাজার করলো 2-4-5 হাজার টাকার মাছ, গোশ, ডিম, মুরগি যা আছে সব। এবার পীর সাহেব হুজুর দুপুরবেলা ঘুম থেকে উঠে খাইলো, খুব খুশি হইল। খাবার পরে পীর সাহেব হুজুরকে গরুর গাড়িতে মুরিদ তুলেও দিল। তুলে দেওয়ার সময় হুজুরের হাতে আবার 5,000 টাকাও দিল। পীর সাহেব হুজুর চিন্তা করে, আরে আমার মুরিদ আমারে খাওয়াইলো, টাকাও দিল, এত আদর আপ্যায়ন করলো, আর বাকি মুরিদেরা বললো সে নাকি খারাপ লোক। সি, আসলে মানুষের ভালো কেউ দেখতে পারে না। আমার এত ভালো একটা মুরিদরে আমি মুরিদের খাতা থেকে নাম কেটে দিছি। আবার দরবারে ফিরে সবার আগে মুরিদরে আমি আমার মুরিদের খাতার প্রথম স্থানটা দিয়ে দিই। হুজুর গরুর গাড়িতে বসে মুরিদের ভালো কথা চিন্তা করতেছে আর ভাবতেছে, যাক 5,000 টাকা পকেটে রাখা তো ঠিক না, ব্যাগের মধ্যে রেখে দেই, নিরাপদে থাকবে। ঘর থেকে বের হওয়ার সময় আরো 30,000 টাকা নিয়ে আসছিলাম, 5,000 টাকা যোগ করে মোট কত হবে যেন, কত 35,000। ব্যাগ খুলে 5,000 টাকা সুন্দর করে রাখবে, রাখার সময় দেখে 30-এর খবর নাই। 30 কই গেল? আরে আমার ব্যাগে না 30 ছিল। তখন চিন্তা করলো, ও মুরিদ পীর সাহেবরে নিয়ে আদর কলা খাওয়ায়া 30,000 নিয়া 5,000-এর বাজার করে আর 5,000 হাতে ধরায় দিল, আর নিল কত? 20 মাইনে দিস। আপনি মনে করেন ভারত আপনারা সহযোগিতা করেছে, এই করেছে সেই করেছে, ভারত আপনার বন্ধু? হ্যাঁ, ভারত আপনার বন্ধু হতে পারে, তবে ওই পীর সাহেবের বন্ধু মুরিদ যেমন, আমাদের বন্ধু ভারত তেমন। এর চেয়ে আর ভালো কোনো উদাহরণ আমার কাছে নাই। আপনার 1 আনা দিলে আপনার গলায় পাড়া দিয়ে আরো 10 আনা বের করে ফেলবে, এটাই তার নীতি। ভারতের সহযোগিতায় দেশ স্বাধীন করেছে, এ কথা আপনারে কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সহযোগিতা না করতেন, 9 মাস তো দূরের কথা, 900 বছর যুদ্ধ করলেও স্বাধীনতা পাইতেন না। আমার ভাই, তার কারণ বর্তমান পৃথিবীতে চলমান ভাবে স্বাধীন হওয়ার জন্য যুদ্ধ করছে, সংগ্রাম করছে, লড়াই করছে এমন আরো অসংখ্য দেশ আছে, বছরের পর বছর যুদ্ধ লেগেই থাকে, তবে স্বাধীনতা হয় না। বেশি দূরের উদাহরণ দিলে তো বুঝবেন না, যেটা চিনেন ঘরের পাশে এটারই বলি। পাকিস্তান এবং ভারতের মধ্যখানে আর একটা ভূখণ্ড আছে, ওই ভূখণ্ডের নাম কাশ্মীর। কি নাম? কিছু অংশ পাকিস্তানে, বেশিরভাগ অংশ ভারতে। আজকের কাশ্মীর বছরের পর বছর ধরে যুদ্ধ করেছে। 47-এর পর থেকে 2025 পর্যন্ত কাশ্মীর যুদ্ধ করেই যাচ্ছে। আলাদা একটা সরকার গঠন করার জন্য, আলাদা ভূখণ্ড পাওয়ার জন্য এত বছর যুদ্ধ করেও, সংগ্রাম করেও কাশ্মীর তো স্বাধীন হয় না। তাইলে আমরা যে মাত্র 9 মাসে বিজয় অর্জন করলাম, এই বিজয়টা আমাদেরকে যিনি দয়া করে দিয়েছেন তিনি কে? সে আল্লাহ বলছেন, বান্দা শুনে নাও, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি আল্লাহর সাহায্য যখন আসবে তারপরেই আসবে বিজয়। আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব? ইসলামের প্রথম জিহাদের দিকে তাকান, মুসলমানের সংখ্যা ছিল কম আর কাফেরের সংখ্যা ছিল বেশি। ইসলামের প্রথম জিহাদের নাম বদর, বদরের জিহাদ। বদর নামক প্রান্তরে জিহাদটা হয়, তাকে বলা হয় বদরের যুদ্ধ।
মদিনা থেকে বদরের মাঠটা 170 কিলোমিটার দূর। 170 কিলোমিটার সাহাবায়ে কেরাম পায়ে হেঁটে সফর করেছেন, তাও আবার রমজান মাসে। বদরের যুদ্ধটা হয়েছে রমজান মাসে। আমার ভাই, রমজান মাসে আমাদের রোজা রাখা লাগে। রোজা রেখে সফর করা তো এমনি কঠিন। 170 কিলোমিটার মানে কি? মানে ঢাকা টু বরিশাল। ঢাকা থেকে বরিশাল যদি আপনারে পায়ে হেঁটে পাঠায় দেওয়া হয়, পায়ে হেঁটে 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 যেই দিন বরিশালে গিয়ে পৌঁছাবেন, যুদ্ধ করা লাগবে না, সেই দিন আপনি এমনিতেই শেষ। পায়ে হাইটা বাইপাল থেকে নবীনগর গিয়া দেখেন জীবন বের হয়ে যাবে। আর পায়ে হেঁটে যদি 170 কিলোমিটার মরুভূমির তপ্ত গরমে পাড়ি দেওয়া লাগে, তাইলে কতটা কঠিন হয়ে যায়। 170 কিলোমিটার দূরে সাহাবায়ে কেরাম বদরের প্রান্তরে চলে গেলেন। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313। কত? আর কাফেরের কত? 1000। কত? তাহলে একদিকে 313 আর একদিকে 1000। অসম যুদ্ধ। এর উপরে সাহাবায়ে কেরামের মাঝে ছিলেন অধিকাংশ গোলাম। ইসলামের প্রথম যুগটা, প্রাথমিক দিক থেকে ইসলামটা শুরুই হয়েছিল গরিব মানুষের হাত। ইসলাম জীবিত হয়েছে গরিব মানুষের ওপর দিয়ে। ধনীরা পরবর্তীতে এসেছে যখন ইসলামের বিজয় দেখেছে। আজও আপনি দেখেন আমাদের এই মাহফিলগুলোতে অধিকাংশ ওয়াজ শুনে, দিন শিখে, দিনের প্রতি আগ্রহ দেখায়, তারা কি সমাজের ধনী শ্রেণীর না গরিব শ্রেণীর? গরিব মধ্যবিত্ত মানুষগুলো। ইসলামের প্রথম যুগে যারা এসেছিল, বেলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, এরা ধনী ছিলেন না। এজন্য জিহাদের ট্রেনিংটাও তাদের ছিল না। কারণ বেলাল, তার কাজ কি? তার কাজ উটকে ঘাস খাওয়ানো, ছাগল চড়ানো। সে তো গোলাম। আর যুদ্ধের ট্রেনিং থাকবে তার, যে সম্ভ্রান্ত বংশীয়। এজন্য এই 313 জন যারা আসছে, তারা অধিকাংশ জিহাদের ট্রেনিংটাও নাই। আবার অধিকাংশ সাহাবায়ে কেরামের হাতে একটা তলোয়ার নাই। নিরস্ত্র সাহাবী, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বাঁধা, রোজা রেখে 170 কিলোমিটার সফর করে আসতে হয়েছে। ধুলো মলিন অবস্থা, পুরো চেহারাটা বিমর্ষ হয়ে গেছে। অন্যদিকে 1000 খায়া দায়া তাজা হয়ে আছে, হাতে তলোয়ার, ঢাল, মাথায় হেলমেট, উট, ঘোড়া, অস্ত্র শস্ত্রে সজ্জিত একটা এলিট ফোর্স। আল্লাহর হাবিব বদরের প্রান্তরে যখন গেলেন, সাহাবায়ে কেরামের দিকে তাকালেন। সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে তিনি দেখলেন, আহারে, আমার সাহাবীদের পেটে খাবার নাই, ধুলো আলুতে মুখটা মলিন হয়ে গেছে। অধিকাংশ সাহাবীর হাতে একটা তলোয়ারও নাই। ঘোড়ার সংখ্যা 2-3টা, উট মাত্র একটা, বাকি সাহাবীরা পায়ে দাঁড়ায় আছে, কিচ্ছু নাই। অন্যদিকে বিপরীত পক্ষে সবার কাছে উট আর ঘোড়া আছে। আল্লাহর হাবিব সাথে সাথে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন। আমরা তো স্বাভাবিকত হাত তুলে এভাবে আল্লাহর কাছে দোয়া করি। বিশ্বনবী সেই দিন এভাবে নয়, হাতটা তুলতে 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 একেবারে এভাবে উঁচু করে দিলেন। জোরে কইবেন না? বিশ্বনবী হাত এভাবে না তুলে সেদিন এভাবে হাত তুলে ফেলেছেন, আরশের দিকে এভাবে হাত তুলে দিয়েছে। আমার ভাই, এই যে চাদরটা, এভাবে রাসূলের গায়ে সেদিন একটা চাদর টুকরাইছিল, কোনো কাপড় ছিল না এক্সট্রা। হাত যদি এভাবে তোলেন সমস্যা নাই, কিন্তু হাত যদি আপনি এভাবে তোলেন, তাহলে চাদরটা তো আর শরীরে থাকে না। বিশ্বনবী যখন হাত এভাবে তুলছে, চাদরটা পড়ে গেছে, বগলের শুভ্রতা প্রকাশ পেয়েছে। সাহাবায়ে কেরাম রাসূলের কান্না দেখে নিজেরাও ঠিক থাকতে পারতেন না। আল্লাহর হাবিব হাত দুটো আরশের দিকে তুললেন।
আরশে আজিমের দিকে হাত দুটো উঁচু করে তুলে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আজকের এই বদরের জমিনে আপনি যদি চান ইসলাম দুনিয়াতে আর থাকার দরকার নাই, তাহলে আমাদের কোনো আপত্তি নাই, সবাইকে শহীদ করে দেন, একজনও আর মদিনায় ফিরে যাব না। আর আপনি যদি চান আগামীর জমিনে ইসলাম টিকে থাকবে, তাহলে এই ৩১৩ জনের দায়িত্ব আপনি নিয়ে নেন। এই কথা বলে আল্লাহর হাবিব হাতটা আরশের দিকে তুলে কাঁদছে। বিশ্বনবীর কান্না দেখে বদরের ময়দানের ৩১৩ জন সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছে। বেলাল কাঁদে, বাকি সাহাবীরা কাঁদে। আবু বকর সিদ্দিক ছিলেন বিশ্বনবীর সবচাইতে কাছের মানুষ। আবু বকর সিদ্দিক বিশ্বনবীর কাঁধে হাত দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাতটা নামান, হাতটা নামান, আপনি হাত নামান। আজকে যেই পরিমাণ চোখের পানি আপনি বদরের ময়দানে ফেলেছেন, আমার বিশ্বাস এই চোখের পানির কারণেই হয়তো আল্লাহ আমাদের বিজয় দিয়ে দিবে। আমার ভাই, ১০০০-এর বিরুদ্ধে ৩১৩ জনের বিজয় দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, শক্তি নাই, তবে আমরা ভয় পাই না। পৃথিবীর কোন পরাশক্তিরে আমরা ভয় পাই না। তার কারণ আমরা জানি আমি যার গোলাম, আমার নিজের শক্তি নাই, ক্ষমতা নাই, তবে আমি যে আল্লাহর গোলাম, আমার আল্লাহর শক্তি আর ক্ষমতার কোনো অভাব নাই। এটা আমাদের ইমানি কুওয়া। আল্লাহর হাবিব যখন হাত নামালেন, সাথে সাথে আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ও নবী, ধৈর্য ধারণ করেন, ভেঙে পড়িয়েন না, আশাহত হবেন না। ১০০০কে ভয় করিয়েন না, আল্লাহকে ভয় করেন। বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে ওয়াদা করলাম, একজন দুইজন না, আজকে এই ৩১৩ জন সাহাবীর সহযোগিতায় আসমান থেকে ৫০০০ ফেরেশতা আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দেব। কয় হাজার? আচ্ছা, এটা কি শুধু কথার কথা না বাস্তবতা? পোলাপান কানলে আমরা বুঝ দেই, কান্দো না বাবা, ঘুরতে নিয়ে যাবো, খাওয়ামো, এই কর্ম সেই কর্ম, এটা দেবো সেটা দেবো, কান্না বন্ধ হয়ে যায়। কিন্তু পরবর্তীতে বাবা আর ওগুলো হয়তো পূরণ করে না। কিন্তু আমার আল্লাহ যেটা বলে এটা কথার কথা না, এটা বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে ৫০০০ ফেরেশতা অবশ্যই পাঠিয়েছিলেন, ঠিক কিনা? কিভাবে বুঝবেন পাঠিয়েছেন কিনা? সাহাবায়ে কেরামের কাছ থেকে শুনেন। সেখানে যেই সাহাবায়ে কেরাম চাক্ষুষ তার প্রমাণ, তাদের কাছ থেকে শুনেন। এমন একজন সাহাবীর নাম হচ্ছে উক্কাশা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আমি গরিব মানুষ, নতুন তলোয়ার কেনার ক্ষমতা আমার নাই। আমার তলোয়ারটা ছিল আধা ভাঙা, জোড়াতানি দেওয়া। এই তলোয়ারটা নিয়ে জিহাদের ময়দানে আমি আসছিলাম। কিছু সময় পরে আমার তলোয়ারটা ভেঙে যায়। আমি তাড়াতাড়ি আল্লাহর হাবিবের কাছে দৌড়ে চলে যাই। বিশ্বনবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আতিনি সাইফান জাদিদান, আমার একটা নতুন তলোয়ারের ব্যবস্থা করে দেন, আমার তলোয়ারটা ভেঙে গেছে। আল্লাহর হাবিব বললেন, উক্কাশা, নতুন তলোয়ার কেমনে দেব? স্টকে তো নতুন কোনো তলোয়ার নাই, আর আমাদের বাসা তো এখানে না, ১৭০ কিলোমিটার দূরে গিয়া তো তলোয়ার আনাও যাবে না। উক্কাশা রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জিহাদ করব কেমনে? আল্লাহর হাবিব বললেন, অপেক্ষা করো, দেখি তোমার জন্য বিকল্প কোনো কিছুর ব্যবস্থা করা যায় কিনা। এই কথা বলে আল্লাহর হাবিব বাহিরে গেলেন। কিছু সময় পরে খেজুর গাছের ডালা একটা ভেঙে নিয়ে আসলেন, পাতাগুলো ছেটে দিয়ে খেজুর গাছ ভাব হচ্ছে বদরি সাহাবীদের মতো ইমানের অভাব।
বদরি সাহাবীদের মতো আল্লাহর প্রতি তাওয়াক্কুলের অভাব, এই অভাব এই জাতিকে শেষ করে দিয়েছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আমার সাহায্য আসবে, ওয়াল ফাত, এরপরে আসবে বিজয়। তার মানে আমার ভাইরা, আমরা বুঝে গেলাম আল্লাহর সাহায্য ছাড়া কোনোদিন কোন জাতি বিজয় অর্জন করতে পারবে? ৭১ তাইলে যে আমরা বিজয় পাইলাম, এই বিজয়ের মধ্যে আমাদের সহযোগিতা করেছেন কে? এই জন্য স্মরণ করা লাগবে কাকে? জিকির করা লাগবে কার? গোলামি করা লাগবে কার? আর আমরা গোলামি করি ভারতের। আছে না নাই? বিজয় দিছে আল্লাহ, দেশ দিছে আল্লাহ, জীবন দিছে আল্লাহ, আর গোলামি চলে ভারতের। ভারতের সাথে আমাদের সম্পর্কটা বন্ধুত্বের থাকতে পারে, প্রতিবেশী হিন্দু হলেও প্রতিবেশী সুলভ সম্পর্ক থাকতে পারে, তাতে কোনো আপত্তি নাই। তবে তারা মূলত আমাদের প্রতিবেশী না, তারা মূলত আমাদের প্রভু হতে চায়। এরা প্রতিবেশীর মতো আচরণ করে না। কেমনে বুঝবেন? আবেগ দিয়ে কথা বললে হবে না। আজকের দিনে 16 ডিসেম্বর 2025 পার হয়ে যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক থেকে স্ট্যাটাস দিয়েছে। সেখানে সে লিখেছে ৭১ সালে পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধ হয়েছে, ওই যুদ্ধে যারা মরে গেছে আমরা তাদের স্মরণ করি, আর ওই যুদ্ধে ভারতীয়দের বিজয় হিসাবে সকল ভারতীয়কে আমি ভারতের প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানাচ্ছি। আপনি বুঝছেন বিষয়টা? একজন দেশের প্রধানমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক থেকে আজকেও স্ট্যাটাস দিয়েছে যে এই যুদ্ধটা ছিল পাকিস্তান এবং ভারতের মধ্যখানে, এবং এখানে ভারত বিজয় অর্জন করেছে। এজন্য ভারতের সরকার তাদের নাগরিকদেরকে এই বিজয়ের সাধুবাদ জানাচ্ছে। অথচ আমরা কি তাইলে বাংলাদেশের নামটাও নেয় নাই তার স্ট্যাটাসের মধ্যে। তার মানে হচ্ছে আমরা মূলত পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধের মাঝখানে দাবার গুটির মতো ব্যবহার হয়ে গেছি। এটা সত্য কথা। আমরা ব্যবহার হয়ে গেছি, সির্ফ ব্যবহার হয়ে গেছি তাদের যুদ্ধের মধ্যে। এজন্য ৫৪ বছরের মধ্যেও এই জাতির পরিবর্তন নাই, কারণ এই জাতির বিবেকের মধ্যে এখনো গোলামির মনোভাবটা রয়ে গেছে, যায় নাই। এখনো মনস্তাত্ত্বিক ভাবে এদেশের 90% মানুষ গোলামি করে। এখনো মনস্তাত্ত্বিক ভাবে এদেশের 90% মানুষ গোলামি করে। গোলামি কিভাবে করে? স্বাধীনতার পর উচিত ছিল দল মত নির্বিশেষে সব ভুলে গিয়ে দেশটাকে সুন্দর করে গড়ে তোলা। ওইটা না করে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী ভাগ হয়ে গেছে। স্বাধীনতার পক্ষ শক্তি, স্বাধীনতার বিপক্ষ শক্তি, আর মধ্যখানে কিছু মানুষ নিরপেক্ষ শক্তি। এই 3 দল বাংলাদেশ। এখন স্বাধীনতার পক্ষ শক্তি দাবি করে কারা? যে যখন ক্ষমতায় যায় সেই তখন দাবি করে আমরাই কেবলমাত্র স্বাধীনতার পক্ষ শক্তি, পুরা দেশটা স্বাধীনতা আমরাই এনে দিছি, আর তোমরা সবাই সাতার মাথা। এজন্য পুরা দেশটারে লুইটা পুইটা খাওয়ার একমাত্র অধিকার আমাদের, কারণ দেশ স্বাধীন আমরা করছি। আমার ভাই, এই জাতিকে ভাগ করে আপনি কি করবেন? বাংলাদেশে যদি 18 কোটি মানুষ থাকে, দল মত নির্বিশেষে বাংলাদেশটাকে সুন্দর করে গড়ে তুলতে হলে রিকশাওয়ালা, কুলিওয়ালা, জুতা সেলাই করে ওই মুচি থেকে শুরু করে বঙ্গভবন, গণভবনের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মুচি থেকে শুরু করে প্রেসিডেন্ট, সবাইকে এক কাতারে দাঁড়িয়ে যেতে হবে। ভাগ করলে চলবে না। আমি পক্ষ শক্তি, তুমি বিপক্ষ শক্তি, আর তুমি নিরপেক্ষ শক্তি। তাহলে আমি যেহেতু পক্ষ শক্তি, আমার বাপ দাদা যেহেতু স্বাধীন করছে, পুরা দেশটা লুইটা পুইটা আমরা খায়া যাব, এমন চিন্তা যদি মাথায় রাখেন, কিয়ামত পর্যন্ত এই দেশ কোনোদিন আগাতে পারবে না। দেশটা সবার, এই দেশটাকে ভালোবেসে এগিয়ে নেওয়ার দায়িত্বটাও সবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বললেন, ও নবী, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামের বিজয় যখন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনারে বিজয় দিব, নবী, তখন আপনি দেখবেন মানুষেরা দলে দলে ঢলে ঢলে ইসলামের দিকে ধাবিত হচ্ছে।
মুফাসসিরিনে কেরাম এই ফাতহুন বিজয়, এই বিজয়ের অর্থ করেছেন ফাতহে মক্কা। আল্লাহর হাবিবের জীবনে যতগুলো বিজয় তিনি অর্জন করেছেন, সব বিজয়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিজয় হচ্ছিল ফাতহে মক্কা, মক্কা বিজয়। কি বিজয়? মক্কা বিজয় বিশ্বনবীর জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ বিজয়। এমন একটা বিজয় মক্কা বিজয়, ওই বিজয়টা, পুরা বিজয়টা হয়েছিল বিনা রক্তপাতে। কোনো মারামারি লাগে নাই, তলোয়ার বের করা লাগে নাই, এক ফোঁটা রক্ত জমিনে ঝরানো লাগে নাই। মারামারি আর তলোয়ার বের করা ছাড়া বিনা রক্তপাতে মক্কাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের হাতের মুঠোয় তুলে দিয়েছে। অথচ মাত্র ৮ বছর আগে এই মক্কার মানুষ রাসূলকে বের করে দিয়েছে। মক্কা থেকে গভীর রাতে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। গভীর রাতে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে গেছে। হিজরতের আদেশ যখন আল্লাহ দিলেন, কাফেররা ষড়যন্ত্র করলো মুহাম্মদকে কিতাল করা হবে, হত্যা করে ফেলা হবে। আল্লাহ বললেন, নবী চলে যান, মদিনায় চলে যান। আল্লাহর হাবিব রাত্রে বেলা মদিনার দিকে রওনা দিয়েছেন, সাথে আবু বকর। বিশ্বনবীর মনটা যেতে চায় না। আল্লাহর হাবিব বারবার মক্কার দিকে ফিরে ফিরে তাকায় আর চোখের পানি ফেলে কাঁদে। বিশ্বনবী বলেন, আবু বকর একটু দাঁড়াও, জীবনে আবার কবে মক্কায় আসতে পারবো তার ঠিক নাই, আমি একটু কাবার ভেতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আসি। এই চিন্তা থেকে আল্লাহর হাবিব গেলেন কাবার ভেতরে ঢুকবেন, 2 রাকাত নামাজ পড়বেন। কাবার তালার চাবি যার কাছে ছিল তার নাম হচ্ছে ওসমান বিন তলহা। কি নাম? এ কিন্তু আবার রাসূলের সাহাবী ওসমান ছিল না, তিনি ছিলেন ওসমান জিন্নুরাইন, আর এ হচ্ছে ওসমান বিন তলহা। আল্লাহর হাবিব ওসমান বিন তলহাকে ডাকলেন। ওসমান বিন তলহা মুশরিক ছিল, মূর্তি পূজারী। বিশ্বনবী ডেকে বললেন, ও ওসমান, আমি চলে যাচ্ছি ভাই, আর কবে আসবো কিনা জানি না, আমি আমার জীবনের চাইতে কাবারে বেশি ভালোবাসি, কাবার চাবিটা একটু দাও, 2টা রাকাত নামাজ পড়ে বিদায় হয়ে যাই। ওসমান বলে, অসম্ভব, তোমার মতো নিকৃষ্ট মানুষের কাছে কাবার চাবি দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। বিশ্বনবীর মতো মানুষকে নাকি কাবার চাবি দিবে না? ওসমান বলে, অসম্ভব, তুমি নিজে আজকে জীবন বাঁচানোর জন্য চলে যাচ্ছ আরেক দেশে, আবার কাবার চাবি আসবে তোমার কাছে, কিয়ামতের আগে এমন দিন কোনোদিন আসবে না।